নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত না থাকায় ৩ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। ভূমি অফিসের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, কি অবস্থা সেখানকার? আপনার মাধ্যমে ঘটনার বিস্তারিত জানতে চাই। গতকাল কিন্তু আকস্মিকভাবে ভূমি প্রতিমন্ত্রী এই ব্যারিস্টার কায়সার কামাল এই ভূমি অফিসটিতে এসেছিলেন এবং এসে কিন্তু তিনি ভূমি অফিসের যে মূল ফটকে বসেছিলেন, তার ঠিক 1 ঘন্টা পর, অর্থাৎ নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা পর এসেছিলেন ভূমি অফিসের যে সহকারী রয়েছে তারা এসেছিলেন। তো যার ফলে তারা এই জায়গাটিতে উপস্থিত ছিল না। তিনি সরাসরি দেখেছেন এবং তাদের সাথে কথা বলেছেন এবং জানতে চেয়েছেন কারণগুলো। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজ তাদের 3 জনকে, অর্থাৎ এখানকার যিনি ভূমি সহকারী ছিলেন নাসির উদ্দিন এবং উপসহকারী ওমর ফারুক ও সহকারী যিনি ছিলেন জান্নাত, তাদের 3 জনকেই কিন্তু বদলি করা হয়েছে এবং কারণ দর্শানোর জন্য তাদের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক রায়হান কবির। তিনি তার কাছ থেকে আমরা আরো জানতে পেরেছি যে এই যে এখানের যে সহকারী ভূমি অফিসের যে কর্মকর্তা ছিলেন নাসির উদ্দিন, তাকে নারায়ণগঞ্জের যে দুর্গম এলাকা 2500-এর কালাপাহাড়িয়াতে বদলি করা হয়েছে এবং উপসহকারী যিনি রয়েছেন ওমর ফারুক, তাকেও কিন্তু বদলি করা হয়েছে 2500-এরই খাটকান্দা এলাকায়। আর যে সহকারী যে আরেকজন কর্মকর্তা ছিলেন তাকে বদলি করা হয়েছে বন্দর উপজেলায়। এছাড়া কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই আজ কিন্তু ভূমি অফিস একেবারেই ফাঁকা, কোনো কর্মকর্তা কর্মচারী এখানে নেই এবং যার কারণে কিন্তু যারা সেবা গ্রহীতা রয়েছে, যারা এসছেন সেবা নেওয়ার জন্য, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এসে তাদের কাঙ্ক্ষিত সেবা না পেয়ে কিন্তু তারা কিন্তু ফিরে যাচ্ছেন। যার কারণে আমরা যারা সেবা গ্রহীতা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে আসলে তারা সেবা নিতে এসছেন কিন্তু কর্মকর্তা কর্মচারী কাউকে না পেয়ে তারা কিন্তু চলে গিয়েছেন। এছাড়াও তাদের সেবা গ্রহীতা যারা রয়েছে তাদের একটি অভিযোগ কিন্তু রয়েছে যে ভূমি অফিসে এসে তারা আসলে প্রচুর দ্বিগুণ 3 গুণ হারে টাকা গুনতে হচ্ছে। আপনি জানেন যে একটি নামজারি কিংবা খারিজ করতে 1100 টাকা লাগলেও কিন্তু সেক্ষেত্রে 20 থেকে 30,000 টাকা পর্যন্ত তাদের গুনতে হয়। তো এই সমস্ত অভিযোগগুলো গতকাল মন্ত্রী শুনেছেন এবং এই বিষয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছেন, যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। জাকিয়া।